চলুন ঘুরে আসি টিমিটি গার্ডেন, নামচি, রিংচেংপং থেকে। প্রথমেই এনজিপি স্টেশন বা শিলিগুড়িতে পৌঁছে যেতে হবে। শিলিগুড়ি যে এনএসটি বাস স্ট্যান্ড রয়েছে সেখান থেকে যদি আপনি নামচি বাসে করে যেতে চান তাহলে দিনে দুটো বাস আছে। আর আপনি যদি মনে করেন ছোটো গাড়িতে যাবেন তাহলে সিকিম ন্যাশনালাইজ যে ট্রান্সপোর্ট অর্থাৎ এসএনটি তার পাশেই নামচি স্ট্যান্ড থেকে ছোটো গাড়ি বোলেরো আছে, সুমো, মাহিন্দ্রা ম্যাক্স, স্করপিও সব রকমের গাড়ি আছে। যদি আপনি রিজার্ভ করে যেতে চান তাও পেয়ে যাবেন। যদি আপনি মনে করেন যে আমি শেয়ার গাড়িতে যাব তাহলে 400 টাকা করে টিকিট। মাত্র 2.5 ঘন্টার দূরত্বেই হচ্ছে নামচি। নামচিতেও আপনি থেকে যেতে পারেন, মনোমুগ্ধকর পরিবেশ। সেখান থেকে আপনি নামচি চারধাম সমুদ্রপথে সব ভ্রমণ করতে পারবেন। আর তারপরে যদি আপনি মনে করেন যে না আমি একটু নিরিবিলি একদম স্নান্ত স্নিগ্ধ পরিবেশে থাকবো, তাহলে আপনি ওখান থেকে জাস্ট 1 ঘন্টার দূরত্বে টেমিটি গার্ডেন, ওই যে দেখুন চা বাগান, আমরা ঘুরে জায়গাটাকে দেখছি। মাত্র 1 ঘন্টা। নামচি থেকে 2000 বা 2500 মতো নেয় টাকা, বা 1800 নিতে পারে, ওই একটু কম বেশি হবে আর কি। একটা রিজার্ভ গাড়ি করে আপনারা টেমিটি গার্ডেনে চলে যাবেন। মানে কাঞ্চনজঙ্ঘার দৃশ্য এত সুন্দর টেমি থেকে, যদি ভাগ্য ভালো থাকে খুব সুন্দর। এবং দেখুন চা বাগানটা এত সুন্দর, এবং সেখানে আই লাভ টেমি যেখানে লেখা আছে, খুব ভালো একটা ভিউ পয়েন্ট। সেখানে খুব ভালো খাবারও পাওয়া যায়, মোমো টোমো, চাও খুব ভালো পাওয়া যায়। আমরা ওখানে বসেছি, আড্ডা মেরেছি, চা খেয়েছি, দারুণ লাগে। আমরা টেমিতে কোথায় ছিলাম? ছিয়াবাড়ি হোমস্টেতে। এত ভালো অ্যাম্বিয়েন্স হোটেলের, খাওয়া দাওয়া, বাঙালি পরিবেশ এত সুন্দর, আমার খুব ভালো লেগেছে। বাঙালি খাবার দাবার ছিল একদম, মনেই হচ্ছিল না যে আমরা বাইরে কোথাও খাচ্ছি, মনে হচ্ছে বাড়িরই খাবার দাবার। খুব ভালো লেগেছে। সেখান থেকে আমরা খুব সুন্দর করে ঘুরে নিলাম, টেমিটাকে খুব ভালোভাবে দেখলাম, খুব মজা করলাম। এত সুন্দর জায়গাটা। আর সবথেকে আমার ভালো লেগেছিল কাঞ্চনজঙ্ঘাকে দেখে। পাহাড়ের ভাঁজে ভাঁজে সৌন্দর্য, আমরা সেটা জানি। পাহাড় মানেই তো অটল, যেটা মুগ্ধ করে মানুষকে। পাহাড় মানেই তো অপরাজেয়, তাই না? আর পাহাড়ের টানে টানেই তো আমরা বারবার যাই। এবার দেখুন আমরা ওখান থেকে একটা গাড়ি নিয়ে চলে গেলাম বাংলা। এই যে দেখুন বুদ্ধ পার্কটা এত সুন্দর। আর তার সেখান থেকে আবার এই যে নামচি চারধাম, নামচি যে সিদ্ধেশ্বর ধাম রয়েছে, চারধাম যে মন্দির, সেই মন্দির আমরা দর্শন করলাম। এত বড় এরিয়া, এত সুন্দর সাজানো গোছানো, এত সুন্দর। আমার তো খুব ভালো লাগে। বরাবরই আমার সিকিম খুব সুন্দর লাগে, কারণ এত পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তাঘাট, এত ডিসিপ্লিন, আমার সত্যিই খুব পছন্দের জায়গা। এবং তারপরে এবার দেখুন এত সুন্দর মানে সিস্টেমের মধ্যে, এবং কাঞ্চনজঙ্ঘা দেখুন এত ভালো, আর চারিদিকটা পাহাড়ে ঢাকা। এবং তারপরে আমরা সারাদিনটা ঘুরে নিলাম, সমুদ্রপথে গেলাম, বাংলা গেলাম, নামচি চারধাম ঘুরলাম। তারপরে আমরা সব কিছু ঘুরে টুরে নিয়ে আবার টেমিতে ফিরে গেছিলাম, সেখানে নাইট স্টে করে ছিয়াবাড়ি হোমস্টেতে। তারপরে ওখান থেকে পরের দিনে আবার একটা রিজার্ভ গাড়ি করে আমরা সোজা চলে গেছিলাম রিংচেংপং। দারুণ 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 জায়গা। রিংচেংপং তো আমার অসাধারণ লেগেছে। এবং সেখানে মানে একটা মানে এই যে দেখতে পাচ্ছেন মনেস্ট্রিটা আমরা মানে গিয়েই আমরা মনেস্ট্রিতে গেছিলাম। মনেস্ট্রিটা খুব সুন্দর লেগেছে, রিমসুম মনেস্ট্রি এটা এত সুন্দর। এবং সেখানে আমরা সন্ধেবেলাতেও গেছিলাম। এই যে দেখুন হোটেল, যে হোটেলে আমরা ছিলাম, রিংচেংপং নেক্সট হোটেলের নাম। সেখানে যে ব্যালকনি, যে ভিউ, সেখানেই আপনারা দেখতে পাবেন। আর একটু ওয়েট করুন, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। হ্যাঁ, ব্যাস অপেক্ষার অবসান। দেখুন ওই যে কাঞ্চনজঙ্ঘা, অসাধারণ না? ব্যালকনি ভিউ, এমনকি রুম থেকেও দেখা যাচ্ছে, অসাধারণ। আমরা তো মুগ্ধ হয়ে গেছি দেখে। তারপরে দেখুন ভোরবেলা সূর্য উদয় হলো, সানরাইজ আমরা ব্যালকনি থেকেই দেখে নিলাম। অনেক সময় কি হয়, পাহাড়ে বেড়াতে গিয়ে আমরা ভোরবেলা বেরোই একটু সকালের দিকে, ভিউ পয়েন্টের দিকে যাই, কিন্তু এখানে গিয়ে আমরা বাড়ির থেকে মানে অর্থাৎ হোটেল রুম থেকেই আমরা এত সুন্দর ভিউ পাচ্ছিলাম। দেখে আমার মন জাস্ট ভরে গেছে। অনেক দিন পর এত সুন্দর একটা ভিউ পেলাম জানেন। অনেকবারই পাহাড়ে যাই, কিন্তু সবসময় তো হয়ে ওঠে না ভাগ্য তেমন যে এত পরিষ্কারভাবে দেখতে পাবো কাঞ্চনজঙ্ঘাকে, কারণ কুয়াশা ঢাকা থাকে। তারপরে ওখানে ছিল একটা পয়জন লেক, আমরা চলে গেছিলাম সেই জায়গাটাকে দেখতে। কোথায় দেখি সেই পয়জন লেক, সবাই মিলে বেরিয়ে পড়লাম খাওয়া দাওয়ার পর বিকেলের দিকে। এবারে পয়জন লেকটা গিয়ে দেখলাম ওটা শুকিয়ে গেছে, কিন্তু এই জায়গাটা, এই জঙ্গল দিয়ে যাচ্ছিলাম, কি ভালো লাগছিল। টান টান একটা উত্তেজনা, কেউ নেই চারপাশে, নিরিবিলি নির্জন। আমার তো খুব ভালো লাগে। এমনিতেও আমরা যাই ডুয়ার্সে, অসাধারণ লাগে জঙ্গল, আমার কিন্তু খুব প্রিয়। আশা করছি আপনাদেরও তাই। খুব